হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। একটা বিরাট বড় এক্সক্লুসিভ নিউজ তোমাদেরকে আমি দেবো। এটা পুরোপুরি ইনসাইডের একটা আপডেট যেটা তোমাদেরকে এখন দিচ্ছি, এবং এটা জাস্ট ব্লাস্ট আপডেট। কারণ আমার তো মনে হয় বিগত 3-4 বছর ধরে জিৎ ফ্যান্সরা এরকম একটা কিছু শোনার অপেক্ষায় ছিল, এবং এটাও সত্যি কথা, এরকম ধরনের খবর মাঝে মধ্যে অনেকবারই খবরে এসছে, কিন্তু এটাও ফ্যাক্ট। বসরে নিয়ে কিন্তু বহুদিন ধরে কিন্তু স্ক্রিপ্টিং লেভেলে কাজকর্ম চলেছে, এবং যে কারণে মাঝে ভাস্বতীর মতো একজনের তরফ থেকে রীতিমতো খবরটা ফাঁসও হয়ে যায়, সে জানায় যে এরকমভাবে প্ল্যানিং চলছে। তার কারণ কিন্তু বসরে নিয়ে কাজ আজ বলে নয়, বহুদিন ধরেই হচ্ছে, এবং জিততে বিভিন্ন ইন্টারভিউতে এই কথাটা জানিয়েছে যে আমরা বিভিন্ন রকম স্ক্রিপ্ট নিয়ে কথাবার্তা বলছি, কাজ করছি, এখনও পর্যন্ত কিছু ফাইনাল হয়নি। অনেকগুলো হয় না যে এত এত স্ক্রিপ্টের মধ্যে কোনটা নিয়ে এগোনো যায়। আজকে খাদানেরও কিন্তু একটা স্ক্রিপ্ট কিন্তু লক হয়নি, অনেকগুলো স্ক্রিপ্ট লক হতে হতে মনে হয়েছে যে হ্যাঁ, এই খাদানটা এরমভাবে করা যেতে পারে। দেবদাটা নিজে বলেছে, পরিচালক নিজে জানিয়েছে যে আমরা খাদান নিয়ে বিগত 3-4 বছর ধরে বসেছি, বারবার স্ক্রিপ্ট বদল করা হয়েছে, করতে করতে লাস্টে খাদানের এই গল্পটা করে সিনেমাটা স্থির করা হয়েছে। তেমনভাবে কিন্তু বস 3 এর ক্ষেত্রেও স্ক্রিপ্টিং নিয়ে কিন্তু বহুদিন ধরে কাজকর্ম হয়েছে। জিদ্দা মাঝখানে রাবণ করুক, চেঙ্গিস করুক বা বুমেরাং যাই করুক না কেন, আপকামিং যা কাজ করুক না কেন, বস 3 নিয়ে কিন্তু বারবার কিন্তু মিটিং হয়েছে। তার জন্য মাঝখানে পাড়িয়ার পরিচালক তথাগততার সঙ্গে কথা হয়, সেটা কোনো কারণে হয়তো পরিবর্তন হয়, তারপর আরও নানা রকম প্ল্যানিং হয়। এখন যেটা ইনসাইডার রিপোর্ট উঠে আসছে, বস 3 নাকি স্ক্রিপ্ট পুরোপুরি এখনও পর্যন্ত জিদ্দার তরফ থেকে একটা লক করা হয়েছে, এবং এবার কিন্তু গল্পটা আরও বড় স্কেলে হতে যাচ্ছে। এবং তার থেকে একটা বড় কথা যেটা অনেকে জানতে চায় যে বস 3টা পুরো নতুনভাবে করা হচ্ছে নাকি গল্প কন্টিনিউভাবে এগোবে। যেটা জানা যাচ্ছে, যেখানে গল্প শেষ তারপর থেকে সূর্যকে কেন্দ্র করেই গল্প এগোবে, খালি গল্পের যে প্রেক্ষাপটটা পুরোপুরি কিন্তু পাল্টেতে চলেছে। সূর্য ক্যারেক্টারটা থাকবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু মিশনগুলো এবার অনেক বড় হতে চলেছে। শুভশ্রী গাঙ্গুলি থাকবে কিনা এক্ষুনি আমি বলতে পারছি না, ওটা আমি সত্যি কথা বলতে গেলে জানি না। নতুন কোনো অ্যাক্ট্রেস আসবে না কি হবে না সেটা আমি এক্ষুনি বলতে পারছি না, তবে বস 3 কিন্তু স্ক্রিপ্ট কিন্তু লক করা হয়েছে যদি সব কিছু ঠিক থাকে। এবং এই মুহূর্তেরই জিদ্দার পক্ষে কোনো কিছু অ্যানাউন্সমেন্ট আসবে না, আমি এটা খোলাখুলি বলে দিলাম। এই খবরটা শোনার পরই তোমরা অনেকে হয়তো বলতে পারো যে জিদ্দাকে আপডেট দেওয়ার জন্য। জিদ্দা এই মুহূর্তে কোনো আপডেট দেবে না যতদিন না নেটফ্লিক্স থেকে জিদ্দাকে পারমিশন দেওয়া হচ্ছে যে হ্যাঁ, তুমি এবার বিভিন্ন রকম তোমার সিনেমার আপডেট দিতে পারবে। ততদিন কিন্তু জিদ্দা কোনো আপডেট দিতে পারবে না। এই যে সময়টা, এই যে টাইমটা যাচ্ছে নেটফ্লিক্সের খবর আসার আগে, বিভিন্ন টাইমটা যে আপডেট দিতে পারবে না, এই সময়টা কিন্তু জিদ্দা পুরোপুরি নানা রকম স্ক্রিপ্টিং লেভেলে কাজ করছে। অলরেডি প্রতিদিন প্রতি মুহূর্তে লায়ন নিয়েও জিদ্দার তরফ থেকে কাজ করা হচ্ছে। তো ভালো রকমভাবে কিন্তু জিদ্দা স্ক্রিপ্টিং লেভেলে কিন্তু গুরুত্ব দিচ্ছে, টাইম নিয়ে স্ক্রিপ্ট করছে। এটা খুব দরকার বাংলা কমার্শিয়াল সিনেমার জন্য। খাদান এতটা সফল হয়েছে এতদিন ধরে স্ক্রিপ্টিং লেভেলে কাজ করেছে বলে। আর বস 3-র জন্য বহুদিন ধরে কিন্তু রাইটিংয়ের জন্য অডিশন নেওয়া হয়েছে, এটা তোমাদেরকে পুরো ইনসাইডের আপডেট দিলাম। বহুদিন ধরে অনেক অনেক রাইটার্সদের থেকে বস 3-র রাইটিং নেওয়া হয়েছে, যে এই স্টোরির ওপর ভিত্তি করে হতে পারে, এরকম জিনিস হতে পারে। তার মধ্যে যেটা সবথেকে বেস্ট মনে হয়েছে সেটাকে কেন্দ্র করে কিন্তু হতে চলেছে, অর্থাৎ পুরোপুরি কিন্তু অরিজিনাল কনসেপ্টের উপর হতে চলেছে। এবং বলে রাখি, বস 2ও কিন্তু অরিজিনাল কনসেপ্টের উপর ছিল, এবং লিখেছিল কে, ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার জিৎ। কিন্তু এবার কিন্তু প্রফেশনাল কোনো রাইটারদের দিয়েই পুরো গল্পটা লেখানো হচ্ছে, সূর্য ক্যারেক্টারটাকে কেন্দ্র করে, এবং সেটাকে কেন্দ্র করে কিন্তু গল্প এগোবে। যদি সব কিছু ঠিক থাকে, যদি প্রপারলি সব কিছু প্ল্যানিং অনুযায়ী এগোয়। আমরা এটা দেখেছি বারবার জিদ্দার প্ল্যানিং একটু গন্ডগোল হয়ে যায়, একটা হয়তো প্ল্যানিং করছে, সেই প্ল্যানিং অনুযায়ী এগোলো না, সেটা আমরা বারবার দেখেছি। এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। তো সেই হিসেবে আমরা যদি এখন ভেবে দেখি, তাহলে 2026-এ কিন্তু বস 3 আসার কিন্তু একটা প্ল্যানিং রয়েছে। এবার লায়নও সেক্ষেত্রে 2025-এর শেষে আসবে নাকি 2026-এ আসবে, সেটা ডিপেন্ড করছে পুরোপুরি পরিস্থিতির উপর। যদি তাই হয় তাহলে কিন্তু লায়ন আগে আসবে, তারপর কিন্তু বস 3 আসবে, এটা একদম অফিসিয়ালি কনফার্ম, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার দেখা যাক সেটা 2026-এই লায়ন আর বস 3 দুটোই আসে নাকি, নাকি পুরোপুরি একটা বছর গ্যাপ নিয়ে দুটো সিনেমা এক এক করে আসে নাকি, সেটা তো সময় বলবে। কিন্তু এই দুটো প্রজেক্ট কিন্তু আপাতত গ্র্যাসরুটের বলা হচ্ছে বিগেস্ট প্রজেক্ট। গ্র্যাসরুটের নয়, একটা তো লায়ন, এটা শ্যাডো ফিল্মস আর গ্র্যাসরুট মিলে যৌথভাবে করছে, কিন্তু বস 3টা পুরোপুরি কিন্তু গ্র্যাসরুট এন্টারটেনমেন্টের কাজ হতে চলেছে, এবং পুরোপুরি অরিজিনাল মৌলিক কনসেপ্টের ওপর। এবং ভিলেনেও জোর দেওয়ার চেষ্টা চলছে গল্পের মধ্যে। তো পুরোপুরি ভিলেনের মধ্যেও কিন্তু জোর দেওয়ার চেষ্টা চলছে, সেমভাবে কিন্তু কাজকর্ম করার প্ল্যানিং চলছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আমি তো খুবই এক্সাইটেড রয়েছি নিউজটা শুনে, এটা পুরোপুরি ইনসাইডেড আপডেট। এটা নিয়ে এক্ষুনি আশা করো না যে বস রিলেটেড প্রচুর আপডেট তোমরা পাবে, এটা পুরোপুরি প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চলছে। কিন্তু বস 3 আসছে, এটা একদম 100% কনফার্ম। এবার কোন টাইমে আসছে সেটা পুরোপুরি উপরওয়ালার ওপরের থেকেও বেশি কথা জিদ্দার ওপরে নির্ভরশীল, জিদ্দা কখন প্ল্যানিং করবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তো এরকমই জিদ্দা রিলেটেড এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি রিলেটেড লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ক্রিয়েট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।